কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাসায় থেকে থেকে এত বিরক্ত হয়ে গেছি যে না পাইরে আজকে বের হয়ে পড়লাম। আর আজকে তারিখ হচ্ছে 29 তারিখ, জুলাইয়ের 29 তারিখ। আর দেশের অবস্থা তো সবাই কম বেশি জানেন। বর্তমানে হালকা একটু নিউট্রালের দিকে আসছে, বাট মানে যে হাওয়া লাগায় ঘুরে বেড়ানোর মতো নিউট্রাল আসে নাই। অ্যান্ড বিষয়গুলো সব কিছু মিলায় মোটামুটি আপসেটও আছে, কজ অফ নেট নাই। আর ফেসবুকে তো ভিডিও আপলোড করতে পারতেছি না, সো আমি ইউটিউবে মোটামুটি রেগুলার হচ্ছি। অ্যান্ড আমার কেন জানি মনে হচ্ছে সামনের দিন হয়তো ফেসবুক বাংলাদেশে অ্যাভেলেবল থাকবে না, যে অবস্থা হয়েছে। গড নোজ বেটার, কেউ ওয়েট করতেছে আমাদের জন্য। আর উপরওয়ালার কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে আর মানুষ না মরুক, কোনো ধরনের ঝুট ঝামেলা না হোক, দেশ শান্ত হয়ে যাবে। যাই হোক, আমরা এত কথা না বললে আমরা মোটর ভ্লগে আসি। সো আজকে বাসা থেকে বের করার সময় দেখি যে আমার ওস্তাদের বাতি টুইং টুইং করতেছে। সো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে তেল কিনতে হবে। এখন আমি তেল কিনতে কই যাবো জানেন? আমি এখন তেল কিনতে অনেক দূরে যাব, লাইক 15-20 কিলোমিটার দূরে যাব তেল কিনতে। কজ অফ আমার ভালো লাগতেছে না, বাইকটা চালাইতে হবে। সো ওইভাবে যাচ্ছি, আর ওখানে তেলটা অবভিয়াসলি ভালো। সো ওইদিকে যাচ্ছি আর কি। আর আমার বাতি জ্বলার আগে বাইক চলছে মনে হয় 251 কিলো। সো আমি এখন রিল্যাক্সে 70 কিলো চালাইতে পারতাম। আর আমাদের এই যে দাগ না, এই দাগে মেবি হচ্ছে 40 বলতেছি, 4 লিটার মনে হয় ফুয়েল থাকে, আই ডোন্ট নো, 3.5-4 লিটার এরকম একটা থাকে। সো যাই হোক, আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার একটা ওয়েফার আছে, ওয়েফারটার নাট বল্টু না কেমনে জানি খুলে পড়ে গেছে, আমি জানি না। সো ওয়েফারের একটা নাট বল্টু লাগাতে হবে। সো মেইনলি আমরা কাজ হচ্ছে ঘুরতে হবে। সো আমরা ঘুরে আসি, তেলটা কিনি, দেন আমরা যাব হচ্ছে ওয়েফার ঠিক করতে। আর আমরা মেইন রোডে ছিলাম, আমরা এখান থেকে আস্তে আস্তে যাব হচ্ছে বাইপাসে উঠবো। অ্যান্ড বাইপাসে কেউ যায় না, পুলিশ ভাইরা আবার আমাকে দাঁড় করায় না খেয়াল দেয় বলে জানে। আমাদের এদিকে তেমন কিছু হয় নাই, বাট তারপরেও একটা ব্যাপার আছে না, থেকে যায়। এই ব্যাপারটাও তো অবশ্যই চিন্তায় রাখার মতো। সো আমাদের বাইপাসটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, লাইক গ্রিনারিতে ভরা। রিসেন্টলি কিছু বিল্ডিং টিল্ডিং উঠতেছে, বাট যখন স্টার্টিংয়ে ছিল, সো ব্যাপারটাই অন্যরকম ছিল। আর বাইকের ভাইব্রেশন সম্পর্কে যারা জানতে চাইছিলেন, বাইকের ভাইব্রেশনের কমে গেছে, লাইক এখন কোনো ভাইব্রেশনই নেই, মানে নাই। এখন বাইক চালাতে মজা লাগতেছে, ট্যাঙ্কে একটু ভাইব্রেট করতেছে, বাট আই ডোন্ট গিভ এ ডট অ্যাবাউট দিস ভাইব্রেশন। হ্যান্ডেলের ভাইব্রেশন নেই, ভালো লাগতেছে চালাতে। আগে তো মোটামুটি 3000 RPM উঠলে ভাইব্রেট করতেছিল, ওইটা একা কমে গেছে। আর আমি আর একটা ট্রিক পাইছি, সো ট্রিকটা পরে শেয়ার করবো, বাট ফার্স্টে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। প্রবলেমটা কোনো ফাইন্ড আউট করতে পারি নাই বলে হচ্ছে আপনাদের সাথে এই বিষয় নিয়ে বেশি কথা বলা হয় নাই। আর আমি বাইক চালাইতেছি অন্যভাবে আর কি, যে অবস্থা। আর ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা আছে, রোদ আছে, বাট রোদের তাপ না, এই জন্য ভালো লাগতেছে আরও বেশি। তো দেখা যাক আমার বাইকে কয় লিটার তেল উঠে না উঠে। বাইকের হ্যান্ডেল বারটা সবসময় এরকম থাকলে সারাদিন চালানো যায় তো এই বাইকটা, কিন্তু মাঝে মাঝে তো পাগল হয়ে যায়। আর মাঝে মাঝে ভালো হয়, আর ম্যাক্সিমাম টাইম পাগল থেকে, এই জন্য চালাতে ইচ্ছে করে না। যাই হোক, এখন এই বেশ লাস্ট বাইক চালানো অফ করার আগে লাস্ট 4-5 ডেজ থেকে প্রবলেমটা একটু মিনিমাইজ হয়েছে। সো রিল্যাক্স। আকাশে কড়া লেভেলের মেঘ হয়েছে, এই সাইডে বৃষ্টি হবে রাতে মনে হচ্ছে। এক্স্যাক্টলি কখন হবে জানি না, বাট হবে। অন্যরকম লাগতেছে বাইপাসটার এখন, বেশ ভালোই। এই খুঁটিগুলো নতুন বসাইছে। টান দিব নাকি একটু ব্রোজ? ভাই উঠছি। যাই হোক, 110-11 পর্যন্ত গেছে, আর দরকার নেই।
আমরা হচ্ছে বাইপাস রেখে মেইন রোডে উঠে চলে আসছে, মানে হাইওয়ে এটা। খুলনা 54 কিলোমিটার, গোপালগঞ্জ 105 কিলোমিটার। তো এটা দিয়ে আমাদের কাজ নেই, আমরা যাচ্ছি হচ্ছে রিফিল করতে। আমরা রিফিলটা করে আসি। আমি তখন বলছিলাম কত 253 কিলো না, আর এখন চলতেছে 259 কিলো। অলরেডি 6 কিলোমিটার চলে আসছে। ও আর আজকে 4000 কিলো ফিল আপ হয়ে যাবে বাইকের। নাইস। বিনের পোতা বাজার, এখানে পুলিশ মামারা দাঁড়াচ্ছে সেফটি পারপাস। পুরু বক্স পুরু। ওকে টাটা, বাই বাই। আমার বাইকে কুইক শিফটার নাই, বাস স্লিপার ক্লাচ আছে, তো ক্লাচ ছাড়া টুকুস টুকুস করে গিয়ার শিফট করা যায়, খুব মজা লাগে এটা। বাইকের টোটাল ওডো 3999, অ্যাবাউট 4000। সো কখন হয় দেখা যাক, আর বেশিক্ষণ হয়তো লাগবে না, ট্রাক ওভারটেক করতে করতে হয়ে যাবে। হাওয়া হয়ে গেছে 4000। তাহলে 4000 কিলো চালাই ফেললাম এক্সটেমার, হ্যাঁ, উইথ সাম ব্যাড মেমোরিজ। যাই হোক, এখন তো ভালো আসছে, ফার্স্ট যা হয়েছে হয়েছে। আর আমরা ঘুরতে ঘুরতে পাম্পের কাছাকাছি প্রায় চলে আসছি, আর হয়তো 2 মিনিট সামথিং লাগতে পারে কোথায়তে। দেন আমরা এখান থেকে তেল ফিল আপ করে যাবো কোথায়, এক ডান্ডা লাগাইতে যেতে হবে। ডান্ডা পকেটে আছে, বাট বোল্ট খুলে গেছে। আমরা এখন বামে ঢুকবো, ট্যাঙ্কি ফিল আপ করতে হবে, যেহেতু অক্টেন নেব। আমরা এই পাশেই দাঁড়াবো। তো 265 কিলো চালাইছি, ফুল করে দেন। থাকা লাগবে না। সো তেল নেওয়া শেষ, আকাশ গরম, আমাদের এখন বের হইতে হবে। এদের হচ্ছে যতদূর জানি যে তেলের কোয়ান্টিটি কোয়ালিটি বহুত ভালো। সো সেই হিসেবে যেহেতু চালাইতে মন চাচ্ছিল, একটু খারাপ লাগতেছিল বাড়ির মধ্যে বসে বেরোচ্ছে, এত দূর আসা, নাহলে এত দূর জীবনে আসতাম না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা রওনা দিই বাসার দিকে। গজ অফ আকাশের অবস্থা খারাপ অ্যান্ড বৃষ্টি হওয়ার হাই চান্স। সো আমরা আগে তো একটু একটু চশমার দোকানে যাবো। নাক পড়ে গেছে একটা, আছে না? দেখো তো নাক লাগাতে হবে, আমি জানি তো। আমাদের নিউ মার্কেট ছিল হচ্ছে সামনে, বাট আমাদের নিউ মার্কেটটা এখন নাই। নতুন নিউ মার্কেট হবে, পুরো নিউ মার্কেট ভাঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো যে আমাদের নিউ মার্কেট ছিল এখানে।